হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সেনাবাহিনী কিন্তু ট্রেড টুয়ে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকে কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আসলে টেট টুয়ের অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাইয়া টেট টু কি, টেট টু সম্পর্কে তো আমরা কোনো কিছু জানি না, এই চাকরি কি সরকারি কিনা, চাকরি বেতন কত, এরকম হাজার হাজার কোশ্চেন আমার কাছে এসেছে। তো আমি আজকে আলোচনা করব টেট টু মূলত কী এবং টেট টু এর কাজ কী। যতগুলো ডিফেন্স আছে যেমন সেনা, নৌ, এয়ারফোর্স, এগুলোর প্রত্যেকটারই কিন্তু টেট টু নিয়োগ হয়। যেমন সেনাবাহিনী সৈনিকের কিন্তু একটা নিয়োগ হয় এবং সেনাবাহিনী সৈনিকের টেট টু একটা নিয়োগ হয়। টেট টুর কাজ কি, সৈনিকের কাজ কি, সৈনিকের কাজ টেট টুর কাজ কিন্তু একটু আলাদা। সৈনিক কিন্তু আপনার সকল কাজকর্ম করে থাকে, যেমন যুদ্ধক্ষেত্রে বলেন, ট্রেনিং থেকে শুরু করে সবই। টেট টু কিন্তু ট্রেনিং করে, কিন্তু টেট টুর কাজগুলো হলো স্পেসিফিক করে দেওয়া। কিন্তু সৈনিকের কাজ কিন্তু স্পেসিফিক করে দেওয়া না। সৈনিক যে কোনো কাজ করতে পারে, যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় সে প্রস্তুত যে কোনো কাজের জন্য। কিছু কিছু একটু বলা চলে যে সৈনিকের চেয়ে একটু নিম্ন ক্যাটাগরি যে কাজগুলো থাকে, এই কাজগুলো কিন্তু আসলে টেট টু দিয়ে করা যায়। আপনি আবার এটা ভাবেন না যে টেট টু আসলে সৈনিকের চেয়ে কম দামি বা এরকম না, দামি না, দুটোই কিন্তু সরকারি চাকরি। এটা কিন্তু আমি বলে দিলাম, টেট টুয়েও সরকারি চাকরি এবং সেনাবাহিনী সৈনিক যেটা সেটাও কিন্তু সরকারি চাকরি এবং বেতন স্কেল কিন্তু একই। কিন্তু টেট টুর কাজগুলো স্পেসিফিক করে দেওয়া, যে কাজের জন্য নিয়োগ দেওয়া হবে টেট টুর কাজ সেটাই। অর্থাৎ আপনি যতদিন পর্যন্ত চাকরি করবেন মোটামুটি যদি ট্রেড চেঞ্জ না করেন তাহলে আপনি সেই ট্রেডই কিন্তু আপনাকে সারা জীবন একই কাজ করতে হবে। আবার কিন্তু এটি কিন্তু আবার আপনার নিয়োগের পর আপনি ট্রেড নিলেন, নিয়ে অনেকদিন চাকরি করার পর এটি কিন্তু আবার চেঞ্জ করা যায়। এটা অভ্যন্তরীণ বিষয়, এত বিষয় আপনাদের এখন জানতে হবে না। তো আপনাদের জানতে হবে যে ট্রেড টুর কাজটা কি। আসলে ট্রেড ট্রেড কাজটা আমরা আলোচনা করি। ট্রেড টু কিন্তু অনেকগুলো ইউনিট বা ট্রেড নাম রয়েছে, সেগুলো আপনারা যদি আপনাদের বলে আপনারা বুঝতে পারবেন। যেমন একটি রয়েছে কুক ইউনিট এবং কুক ম্যাচ। কুক বলতে আপনারা সবাই কিন্তু জানেন এটি কিন্তু আসলে রান্নাবাড়ির কাজ। তার রান্না, সৈনিক বলেন, অফিসার বলেন, এদের কিন্তু আসলে খাবার দাবারের প্রয়োজন হয়। তো খাবার দাবার জন্য কিন্তু রান্নাবাড়ি দরকার হয়। এই রান্নাবাড়ি করার জন্য যে সকল লোক নেওয়া হয় তারা কিন্তু টেট টু এর কুক ইউনিটের লোক। আপনারা কি বুঝতে পারছেন যে টেট টু এর কুক ইউনিটের লোক কিন্তু তারা। আচ্ছা, এরপরে আছে আপনার কুক কিন্তু অনেকগুলো হয়, যেমন ইউনিটের কুক হয়, যেমন তারপর আপনার মেসের কুক হয়, তারপর আপনার হসপিটাল, সেনাবাহিনী কিন্তু অনেক হসপিটাল রয়েছে, যেমন যে বাহিনী হোক সেই বাহিনী কিন্তু হসপিটাল রয়েছে। যারা হসপিটাল রান্না করে কুক হসপিটাল, যারা মেসে রান্না করে তারা হলো কুক মেস, যারা আপনার ইউনিটে রান্না করে তারা হলো কুক ইউনিট। এইটা মূলত কুক সম্পর্কে। এরপর আছে আপনার আপনার ইকুইপমেন্ট অ্যান্ড ফুড রিপেয়ার, অনেকে বলে ইউ অ্যান্ড বিআর, অর্থাৎ ইকুইপমেন্ট অ্যান্ড ভুট রিপেয়ার। আপনার ভুট রিপেয়ার মানে এটা সম্পর্কে আপনি বুঝতে পারছেন যে আসলে এটা কি, যে ভুটের অর্থাৎ সেলাই করতে হয়, আবার কালি করতে হয়, এই কাজগুলো মানে ভুট মেরামতের যে কাজগুলো করা হয় এটা কিন্তু আসলে আপনাদের এই ইকুইপমেন্ট অ্যান্ড ভুট রিপেয়ার, যাকে বলে ইউ অ্যান্ড বিআর, এই ইউনিটের আসলে কাজটা কিন্তু এরকম। আচ্ছা, এরপরে আছে আপনার টেইলার। আপনার আসলে টেইলার সম্পর্কে কিন্তু আসলে সচরাচর আপনি জানেন টেইলার্সের কী কাজ। যেমন আপনাদের সেনাবাহিনী সৈনিকগার বলেন, অফিসারগার বলেন, সবার কিন্তু আমার পোশাকের দরকার হয়। যারা পোশাক করে, পোশাক বানায়, তারপর সেলাই করে, এইগুলো কাজ কাম যেগুলো আছে এরা কিন্তু আসলে আপনার টেইলারের কাজ কাম। তো আপনি বুঝতে পারলেন ট্রেড টু এর আপনার টেইলার ইউনিটের কাজ কিন্তু এটা। আচ্ছা, তারপর আছে ব্যান্ডসম্যান। এটা আপনি আসলে জানেন যে বাদ্যযন্ত্রের সাথে রিলেটিভ। আপনার যারা বাদক মানে বাঁশি বাজায়, ঢোল বাজায়, তো বিভিন্ন সময় পাসিং আউট প্যারেডে কিন্তু এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মনে একটু ভালো একটা ডিমান্ডফুল চাকরি। যারা এরকম বাদ্যযন্ত্র বানায় এটা কিন্তু আসলে ব্যান্ডসম্যান বলা হয়ে থাকে। এটা কিন্তু ট্রেড টু এর একটি ইউনিট, বা বলতে পারেন যে ট্রেড টু এর ট্রেড নাম একটা, সেটা হলো ব্যান্ডসম্যান। এরপর আছে কার্পেন্টার। আসলে কার্পেন্টার কি? কার্পেন্টার মূলত আপনাদের যে রঙের যে কাজকর্ম রয়েছে, অর্থাৎ রঙের বিষয়, মানে সেনাবাহিনী দেখা যাচ্ছে হয়তো নৌবাহিনী বলেন, যেই বাহিনী বলেন, বিল্ডিং রং করার প্রয়োজন হয়ে থাকে, তারপর আপনার ফ্লোরে রং করার প্রয়োজন হয়ে থাকে, তারপর বিভিন্ন পাসিং আউট প্যারেড বা অনুষ্ঠান হয়, এগুলোতে বিভিন্ন কাজে রং করতে হয়। তো এই যারা রঙের কাজ করে থাকে তারা কিন্তু আসলে কি পেইন্টার। তো মোটামুটি আমি বলতে পারি যে সৈনিকের চাকরির চেয়ে কিন্তু আপনারা বলতে পারেন টেট টু এর চাকরিটা কিন্তু সহজ, কারণ টেট টু এর কাজটা কিন্তু স্পেসিফিক। আপনার মোটামুটি ট্রেনিং করার পর আপনার যে কাজ আছে এই কাজের উপর আপনার করতে হবে, এবং এই কাজ কিন্তু আপনার
মূল অভ্যন্তরীণ কথা বলে সৈনিকের চেয়ে কিন্তু এই কাজগুলো অফিসারদের বেশি, অর্থাৎ আপনি কিন্তু অফিসারদের সাথে একটা রিলেটিভিটি আপনার তৈরি হবে টেট টু যখন আপনার চাকরি করবেন, মানে আপনি কিন্তু একটু পাওয়ার কিন্তু একটু অন্যরকমই হবে। তাই এটা নিয়ে কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই। যারা আপনাদের রেজাল্ট কম রয়েছে এবং 3 পয়েন্টও কম, 2.50 যাদের রয়েছে তারাও কিন্তু এই টেট ট্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এই জন্য আমি বলবো এটি সরকারি চাকরি এবং আপনার কিন্তু এটি রিটার্ন বলেন, আপনার সর্বশেষে যে টাকা, এককালীন টাকা বা এগুলো কিন্তু সব কিছু আপনারা এই টেট ট্রেতে পাবেন এবং সরকারি সকল সুযোগ সুবিধা আপনারা এখানে পাবেন এবং ট্রেনিং সহ সবই একই রকম হবে। আপনি এটা নিয়ে ঘাবড়াবেন না, আপনারা টেট ট্রের অ্যাপ্লাই নির্দ্বিধায় করতে পারেন এবং চাকরিটি নিতে পারেন। আশা করি আপনারা সুখে থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব টেট ট্রের মেডিকেল নিয়ে এবং টেট ট্রের শারীরিক যোগ্যতা কী কী, শিক্ষাগত যোগ্যতা কী কী, এই বিষয়গুলো নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।